এই সেই শিবগঙ্গা সর্দার পান্ডা গেট, এটাকেই ভিআইপি গেট বলা হয়। দেখা যাক যদি কালকে আমাদেরকে ভোলে বাবা ডাকে কিনা জল ঢালতে। রাবণ একবার কৈলাস পর্বত থেকে শিবকে নিয়ে এই পথ ধরে লঙ্কায় যাচ্ছিলেন। 51 সতীপীঠের মধ্যে এটি একটি। হর হর মহাদেব। দেখুন কত ভিড় হচ্ছে। আমি ওপরে উঠে এসেছি, এবার মন্দিরের কাছে একদম। এই যে মন্দির দেখতে পাচ্ছি, দেখুন ওপর থেকে। এইবার আমাকে ক্যামেরা বন্ধ করতে হচ্ছে। সন্ধ্যাবেলায় চলে এলাম এই বাবা বৈদ্যনাথ মন্দিরে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দেওঘরের বদ্রীনাথ বাবার ওখানে জল ঢালতে যে আমরা যাই, সেখানে জল ঢালার সময় যদি আপনি জল ঢালতে আসেন তবে এখানে আপনাকে আসতে হবে। এই সেই শিবগঙ্গা, দেখুন চারিদিকে ঘাট, চারিদিকে খুব সুন্দর লাগে। দেখুন আজ মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। এইখান থেকে আপনাকে জল নিয়ে তবে পুজো দিতে হবে। অনেকে এখানে স্নান করেও নিচ্ছে। দেখুন এর ইতিহাস অনেক বড়, এর ইতিহাস কয়েকশো বছরের পুরনো এবং এর ধর্মীয় এর যে ভাবাবেগ তাও অনেক বিস্তৃত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যদি আপনি দর্শন করতে চান তবে এই জল না নিলেও হবে, কিন্তু যদি আপনি পুজো দিতে চান তবে এই শিবগঙ্গা থেকে জল নিয়ে পুজো দিতে হবে। ইচ্ছে করলে স্নান করেও নিতে পারেন। এই জল কন্টেনারের মধ্যে মন্দিরের ভিতরেও পাওয়া যায়, তবে সেটা 50 টাকা করে ওরা নিয়ে থাকে। এই শিবগঙ্গা সম্বন্ধে একটি গল্প আছে আধ্যাত্মিকতার দিক থেকে। সেটি হচ্ছে যে এই শিবগঙ্গা তৈরি করেছিলেন রাবণ। সে তার ইতিহাস আমি বলবো একটু পরে, এখন নয়। চলুন তাহলে মন্দিরে যাই। এবার মন্দিরটা একটু দেখে নিন। এই মন্দিরের মোট 4টি গেট আছে: উত্তর গেট, পূর্ব গেট, পশ্চিম গেট এবং সর্দার পান্ডা গেট। এটাকেই ভিআইপি গেট বলা হয়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই সর্দার পান্ডা গেটের সামনে। এখানে পুজো দেওয়ার নিয়ম হচ্ছে দুরকম, একটা হচ্ছে ভিআইপি আর একটা হচ্ছে অর্ডিনারি। অর্ডিনারিতে কোনো টাকা পয়সা কিছু লাগে না। ভিআইপি গেটে আপনাকে ঢুকতে গেলে 300 টাকা করে লাগবে। দেখুন যে ডান দিকে দেওয়া আছে, 300 টাকা করে টিকিট কেটে আলাদা রাস্তা আছে, সেখান দিয়ে আপনাকে যেতে হবে। এবং যাওয়ার পথে প্রত্যেকটা জায়গায় পাখা আছে, এই একটা সুবিধা আছে। উপর দিয়ে একটা লাইন আছে, সেইখান দিয়ে যেতে হবে আপনাকে। এই যে উপরে দেখতে পাচ্ছেন লাইনটা, এই লাইনের উপর দিয়ে যেতে হবে। গিয়ে গেলে অর্ডিনারি, এটা হচ্ছে ভিআইপিদের জন্য। দেখা যাক যদি কালকে আমাদেরকে ভোলে বাবা ডাকে কিনা জল ঢালতে, আমার ইচ্ছা আছে। আজকে আপনাদেরকে একটি গল্প বলবো, শুনুন সেটি। রাবণ একবার কৈলাস পর্বত থেকে শিবকে নিয়ে এই পথ ধরে লঙ্কায় যাচ্ছিলেন। হঠাৎ রাবণের বাথরুম পায় এবং ঠিক সেই সময় রাবণের সাথে ভগবান বিষ্ণুর দেখা হয়। রাবণ বিষ্ণুর হাতে শিবলিঙ্গ দিয়ে ইউরিন করতে গেলেন। কিছু সময় পরে রাবণ ফিরে এসে দেখেন বিষ্ণু শিবকে নিচে রেখে খালি হাতে দাঁড়িয়ে আছেন। রাবণ এর কারণ জিজ্ঞাসা করতেই বিষ্ণু বলেন তিনি শিবের ওজন বহন করতে পারছিলেন না, তাই তিনি নিচে রেখে দিয়েছেন। কিন্তু রাবণ যখন শিবকে নিয়ে যেতে চাইল লঙ্কায় এবং কথা যখন শিবকে জানালেন, শিব রাবণকে একটি শর্ত দিয়েছিল, পথে তাকে কোথাও নামানো যাবে না। যদি নামায় তবে সেখানেই তিনি থেকে যাবেন। রাবণ বুঝলেন শিবকে এখান থেকে আর নেওয়া যাবে না, তাই তিনি রেগে গিয়ে তার আঙুলের ডগা দিয়ে শিবকে আরও কিছুটা মাটির মধ্যে ঢুকিয়ে দিলেন। দেখবেন এখানকার যে শিবলিঙ্গ তা কিন্তু অন্যান্য শিবলিঙ্গের মতো উঁচুতে না, বেশ কিছুটা নিচুতে অল্প একটু জেগে আছে। এইভাবে বৈদ্যনাথ ধাম সৃষ্টি হয়েছিল। শ্রাবণ মাস পড়ছে তো এখন প্রচণ্ড ভিড় হতে চলেছে এই ধামে। আর দেখুন যেটা পাবলিকের জন্য লাইন, সেটা হচ্ছে ওই উপর দিয়ে গেছে, এটা পাবলিকের জন্য।
বাথরুমের পরে স্নানের জন্য রাবণ এই শিবগঙ্গা তৈরি করেছিলেন। আর এই গল্পটি জানা যায় শিব পুরাণ থেকে। আপনারা যদি শিব পুরাণ পড়েন তবে সেখানে খুঁজে পাবেন। চলো। বৈদ্যনাথ ধাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি এবং সাথে সাথে 51 সতীপীঠের মধ্যে এটি একটি পীঠ এবং এখানে সতীর হৃদয় পড়েছিল। তার মানে এই জায়গায় জোড়াশক্তির অধিষ্ঠান, সতীর হৃদয় পড়েছিল এবং অন্যদিকে মহাদেবের জ্যোতির্লিঙ্গের অধিষ্ঠান। তাই এই স্থান শক্তি ও শিব উভয়েরই পবিত্র মিলন ক্ষেত্র। এছাড়াও এখানে আরও 20টি মন্দির আছে, তার মানে শিবের মন্দির, সতীর মন্দির আর 20টি মন্দির, মোট 22টি মন্দির এখানে আছে। এখানে পুজো দিতে খরচা হয় 50 থেকে 100 টাকার মতো। হর হর মহাদেব। আজ সকালে 4:45টার মধ্যে আমরা এসে গেছি বৈদ্যনাথ ধামে। বাবার মাথায় জল ঢালবো বলে বহুদিনের অপেক্ষার পর আজ সেই শুভ মুহূর্ত। বাবার মাথায় পবিত্র জল ঢালার সৌভাগ্য হতে চলেছে। জলাভিষেকের পাশাপাশি আমরা আজ রুদ্রাভিষেকও করব। আমাদের সঙ্গে রয়েছেন কাশীধারী পাণ্ডাজি। তিনি নিজে মন্দিরের ভেতরে থেকে সম্পূর্ণ পূজার সমস্ত আচার অনুষ্ঠান পরিচালনা করবেন। এছাড়া যখন আমরা বাবা বৈদ্যনাথের মাথায় জল ঢালবো এবং রুদ্রাভিষেকের জন্য সমস্ত উপকরণ নিবেদন করব, তখন আরও 2জন সহকারী এই পুজোর কাজে উপস্থিত থাকবেন। মন ভরে ভক্তি ভরে আজ আমরা মহাদেবের চরণে নিজেদের সমর্পণ করব। চলুন শুরু করি এই পবিত্র রুদ্রাভিষেকের শুভযাত্রা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমি দাঁড়িয়েছিলাম ভিআইপি লাইনে, মানে 300 টাকা করে টিকিট কেটে দাঁড়াতে হয়েছিল। আর একটা অর্ডিনারি লাইন আছে যেটা ওপর দিয়ে গেছে, ওপর দিয়ে ঘুরে ঘুরে এসে একটা জায়গায় সবকটা লাইন গিয়ে মিশে যায় একদম মানে মন্দিরের গেটের সামনে। কিন্তু দেখুন এই সেই ভিআইপি লাইনের ভিড় দেখুন, অসম্ভব ভিড়। আমাকে পুজো দিতে অপেক্ষা করতে হয়েছে 5.5 ঘন্টা, বিশাল লাইন দেখুন। তবে একটাই সুবিধা, এর ওপরে পাখা আছে, দেখতে পাচ্ছেন। অনেক দীর্ঘ সময় প্রতীক্ষার পরে এই জল ঢালার সুযোগ পেয়েছিলাম। একটা কথা বলি, যদি আপনি পান্ডাদের সাথে কথা বলে নেন তবে টিকিট কাটতে হবে না আপনাকে নিজে, ওরাই সব টিকিট কেটে দেবে, আপনাকে ব্যবস্থা করে দেবে। সামান্য কিছু 50-100 টাকা দিলেই হয়। তো এইভাবে আপনাকে লাইন ধরে আস্তে আস্তে এগোতে হবে। এই যে গেট দেখছেন, এইটা ঢোকার পরে একটা ঘরের মতো আসবে, সেখানে আমাদের একটা পাস দিয়েছিল, একটা যেরকম মেট্রো রেলের হয় ওরকম। ওইটা দিলে পরে দরজা খুলবে, ইলেকট্রনিক্সের দরজা। তারপর আপনি ভেতরে যাবেন, যার পরে আর একটা ঘর আছে, সেই ঘর পাস করে আপনাকে ওপর দিকে উঠতে হবে। ওপরের দিকে উঠলে পরে আপনি মন্দিরের আসল জায়গায় যাবেন। সেই ওপর দিকে উঠলে অর্ডিনারি লাইন যে আছে তার সাথে আপনার লাইন এক হয়ে যাবে একটা জায়গায় গিয়ে। সেইখানে কিন্তু একটু ঠেলাঠেলি হয়। এই দেখুন লেখা আছে বিনা কার্ডে প্রবেশ নিষেধ, দেখেছেন ওপরে। মানে এখান থেকে ঢুকতে গেলে আপনাকে কার্ড নিয়ে ঢুকতে হবে, সেই মেট্রো রেলের মতো। কার্ড দিলে পরে পাঞ্চ করলে তবে আপনার গেট খুলবে, নাহলে আপনি ভেতরে যেতে পারবেন না। এই ভিআইপি গেটের এইটাই হচ্ছে আসল কথা, কার্ড। এটা মন্দিরের যে ঘরের মধ্যে দিয়ে যাচ্ছি তার উপরে এটা একটা খুব দরকারি কথা বলি। যারা বাবা বৈদ্যনাথের দর্শনে আসবেন, বিশেষ করে গর্ভগৃহে প্রবেশ করবেন, তারা অবশ্যই খুব সাবধানে থাকবেন। ভেতরে প্রচণ্ড ভিড় হয়, অনেক সময় বেশ ঠেলাঠেলি হয়, আমার সময় তাই হয়েছিল। নিজের ভারসাম্য বজায় রেখে যত তাড়াতাড়ি সম্ভব জল দিয়ে বেরিয়ে আসবে। আজ আমার সঙ্গে আরও 2জন ছিল, তাই কিছুটা সুবিধা হয়েছে। তবে ভিড়ের মধ্যে নিজের নিরাপত্তার দিকটা সবার আগে মাথায় রাখবেন। ভক্তি যেমন জরুরি, তেমনি সতর্ক থাকাও সমান গুরুত্বপূর্ণ, সেইটা সবসময়ের জন্য মনে রাখবেন। ভেতরে আবার একটি ঘর আছে, সেই ঘরটিতে কয়েকবার চক্কর মারতে হবে আপনাকে লাইনের মধ্যে দিয়ে তারপরে আপনি ওপরে সিঁড়ি উঠতে হবে। দেখুন কত ভিড় হচ্ছে। আমি ওপরে উঠে এসেছি, এবার মন্দিরের কাছে একদম
মানে আরেকটু পরে আমি মন্দিরে পুজো দিতে ঢুকে যাবো। এই যে উপরে উঠে গেছি, এই যে মন্দির দেখতে পাচ্ছি দেখুন ওপর থেকে। এইবার আমাকে ক্যামেরা বন্ধ করতে হচ্ছে। আজ সকালে বাবা বৈদ্যনাথের পুজো ও রুদ্রাভিষেক সম্পন্ন করার পর আমরা ফিরে গিয়েছিলাম আমাদের যেখানে আছি সেখানে। একটু বিশ্রাম নিয়ে দুপুরে হোটেল রিঙ্কিনিতে সুস্বাদু লাঞ্চ করলাম, 100 টাকা করে নিল। তো তারপর কিছুটা সময় বিশ্রাম করলাম ঘরে এসে। সন্ধ্যাবেলায় চলে এলাম এই বাবা বৈদ্যনাথ মন্দিরে সন্ধ্যা আরতি দেখব বলে। সত্যি বলতে সন্ধ্যার এই পরিবেশটার এক কথায় অপূর্ব। আরতির মন্ত্রোচ্চারণ, ঘণ্টা ও শঙ্খধ্বনিত পুরো মন্দির চত্বর যেন এক অন্যরকম আধ্যাত্মিক আবহে ভরে উঠেছে। শুধু মূল মন্দির নয়, চারপাশে থাকা ছোট মন্দিরগুলিকেও অসাধারণ লাগছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সঙ্গে থাকুন। সামনে আরও অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে, দেখতে পাবেন। দেখুন। অসম্ভব যে কথা আপনাদেরকে বারবার বলছিলাম, দেখুন এই যে এই বড় মন্দিরের পাশাপাশি সতীর মন্দির আর যে শিব ঠাকুরের মন্দির, এই দুটো বাদে যে আরও 20টা ছোট ছোট মন্দির আছে, সেই মন্দিরগুলোকে দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে। কত লাইট আলোকসজ্জা দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে, চারিদিকে আলোর যেন বন্যা বইছে। দেখুন খুব সুন্দর লাগছে। কিন্তু দিনের বেলায় আসবেন যখন, এখানে সদা ব্যস্ততা, পুজো দেওয়ার জন্য অসম্ভব ব্যস্ততা। কিন্তু এখন দেখুন সবাই এই আনন্দ উপভোগ করে নেবার জন্য সে করজোরে হাততালি দিয়ে বিভিন্নভাবে এর অংশীদারি হচ্ছে। এই দেখুন, সে বলেছিলাম সাজিয়ে তুলেছে মন্দিরগুলি। দেখুন এই একটি মন্দির তার মধ্যে দেখাচ্ছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। দেখুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যারা আরতি দেখতে দেখতে একটু ক্লান্ত হয়ে পড়েছেন, তারা দেখুন বাদিকে বসে বিশ্রাম করছিলেন। একটু আগে দেখছিলেন মন্দির চত্বরে বসে আছেন, চারিদিকে অনেকে মোবাইলও ঘাঁটছে। এই একটি মন্দির দেখুন, বলেছিলাম না এখানে অনেকগুলি মন্দির আছে, এমনিতে তো আছেই, তার সাথে দুটো মন্দির, আর সতীমার মন্দির এবং শিবের মন্দির, এছাড়াও আরও অনেক। এই যে দেখতে পাচ্ছেন উপরে ফাঁকা, এখন এইটা হচ্ছে সাধারণের জন্য পুজো দেওয়ার লাইনের জায়গা, এর উপর দিয়ে গিয়ে পুজো দিতে হয়। আমরা এই মুহূর্তে দেওঘরের মন্দিরের পাশে মেঘলাল পুরী লেনের রাস্তায় আছি। জমজমাট রাস্তা, আমরা যেখানে আছি তার থেকে তার পাশে প্যারা বিক্রি, এখানে প্যারা বিক্রি হচ্ছে। কীভাবে দেখুন সব কিছু, প্রচণ্ড তো জমজমাট জায়গা। এখানে খাবার দাবার দেখুন, সমস্ত কিছু। এখানে একটা থাকার জায়গা আছে। এটা কি নাম আছে? মারোয়ারি কি মারোয়ারি কাবাব সঙ্গে যার থাকার জায়গা আছে। দেখুন সবাই নিচে শুয়ে আছে, কি অবস্থা। কারণ শ্রাবণ মাস তো, এখানে খাবার দেখুন, পানের দোকান দেখুন, পানের দোকান, রুটির দোকান দেখুন, প্রচুর খাওয়ার দোকান এখানে আশেপাশে, প্রচণ্ড। এখানে কোনো প্রবলেমই নেই, এত সুন্দর জায়গা। অনেকে বলে না যে মন্দিরের কাছে থাকলে অসুবিধা হয়, মন্দিরের কাছে এটা, কিন্তু দেখুন কত ভালো জায়গা। এই একটা দোকান দেখুন, প্রচুর প্যারার দোকান, প্রচুর।
দেখুন এই একটা প্যারার দোকান, কত বড় প্যারার দোকান। এই যে সোজা মানে এই আপনাদের দেখায়, এই যে সোজা, এই সোজা এটা হচ্ছে বাবার মন্দিরের রাস্তাটা। এখান দিয়ে একটুখানি অল্প জাস্ট একটুখানি গেলে পরে বাবার মন্দিরে চলে। আমাদের যদিও জল ঢালা হয়ে গেছে, কাজের ইয়ে বেরিয়েছি। দেখুন কী করেছে মন্দিরের উপরে, এই রাস্তায় পুরো ইয়ে করে করেছে, কারণ এই যে শ্রাবণ মাসের বাবার মাস তো, তার জন্য প্রচুর লোক সমাগম হয়েছে। আমি কিন্তু পরশু দিনও দেখেছিলাম এই রাস্তায় লোক ছিল না, একদম ফাঁকা ছিল। আজকে কিন্তু পুরো চেঞ্জ। দেখুন পুরো রাস্তা একদম প্যান্ডেল করে দিয়েছে। এটা শুধু এখানে না, বিভিন্ন জায়গায় 10-15 কিলোমিটার দূরেও দেখেছি আমি এরকম সমস্ত রাস্তায় এই করে শ্রাবণ মাস উপলক্ষে আমাদের এখানে পুতুল বিক্রি হচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আজকের এই ভ্রমণ ও বাবা বৈদ্যনাথ ধামের পবিত্র দর্শনের অভিজ্ঞতা আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে আপনাদের নিয়ে যাব আরও কয়েকটি অসাধারণ দর্শনীয় স্থানে। তপবন, নলাখী মন্দির, ত্রিকুট পাহাড়, বাবা বাসুকীনাথ ধাম এবং নন্দন পাহাড়। তাই পরের পর্বটি কোনোভাবে মিস করবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব। শুভরাত্রি।